হে আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম এভরিওয়ান। তো আমার বাম পাশে দেখছেন যে আমাদের প্রিমিয়াম সিগন্যাল জেনারেটর, যেখান থেকে আমরা সিগন্যাল নিয়ে আমাদের ডান পাশে থাকা কোটেক্স ব্রোকারের মধ্যে ট্রেড করব। এন্ড আমি অলরেডি 8 স্টেপ কম্পাউন্ডিং করেছি গাইস। আপনারা যদি আমার সাইড বারে দেখেন 8 স্টেপ কম্পাউন্ডিং অলরেডি ডান আমার এই সিগন্যাল জেনারেটর থেকে ট্রেড করে। যদি আপনি এইভাবে আপনি প্রত্যেকটা সিগন্যাল উইন করতে চান আমার মতো, তাহলে আপনাকে 2 থেকে 3টা রুলস ফলো করতে হবে। আমি জাস্ট আপনাকে 2টা রুলস বলছি, এই 2টা রুলস যদি আপনি মাস্টলি ফলো করেন তাহলে ভাই আপনাকে কোনোভাবে লস করাতে পারবে না। আপনার ব্যালেন্স এত পরিমাণ বাড়বে যে কল্পনার বাহিরে। ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে যে 80% এর উপরে কোন কোন অ্যাসেট গুলা দিচ্ছে, ঠিক আছে। যেমন এখানে 92, 58 দিচ্ছে, হ্যাঁ। তো আমি যদি এখন ইউএসডি ইজিপিতে আছি এন্ড আমি একটা সিগন্যালস জেনারেট করব, আপনাকে ফার্স্ট রুল বলে দিলাম। এই গাইস দেখতে পাচ্ছেন এইটাই রুলস। যদি রানিং ক্যান্ডেল ডাউন ডিরেকশনে যায়, যদি আপনার সিগন্যালও ডাউন দেয়, মানে আপনার সিগন্যাল ডাউন পুটের জন্য দিল বাট রানিং ক্যান্ডেলও পুটের জন্য দিল, আপনি সেই সিগন্যালটা অ্যাভয়েড করবেন। হ্যাঁ, এই সিগন্যালটা আপনি অ্যাভয়েড করবেন, তাহলেই আপনি প্রফিট করতে পারবেন। আপনি যদি এই সিগন্যালটা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করে ফেলেন তাহলে কিন্তু আপনি লস করে ফেলবেন। যেমন 10টা 46 হচ্ছে আপনার সিগন্যাল, নেক্সট ক্যান্ডেলের সিগন্যাল, ঠিক আছে। আমি এই সিগন্যালটা অ্যাভয়েড করি, যদি প্রফিটও করে ডিরেক্ট আমি তাও এই সিগন্যালটা অ্যাভয়েড করব, এই সিগন্যালে আমি ট্রেড করব না, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাভয়েড রুলস। সেম হচ্ছে যদি আপের জন্য হয়, সেম ডিরেকশনে যদি যায়, ঠিক আছে, তাহলে আমি সিগন্যালটা অ্যাভয়েড করব। আপনাকে যেভাবে বললাম ঠিক সেই রুলসটাই ফলো করতে হবে গাইজ। তো আমি হচ্ছে অন্য একটা অ্যাসেট সিলেক্ট করব। এখানে যে অ্যাসেটগুলো আছে যদি দেখি ইউএসডি এনজিএন, ইউএসডি এনজিএন, এই যে ইউএসডি এনজিএন পেয়ে গেছি এন্ড আমি একটা সিগন্যাল জেনারেট করে নিলাম কলের জন্য। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলটা আপ ডিরেকশনে অলরেডি চলে গেছে। আমার নেক্সট ক্যান্ডেল আপের জন্য হবে, কলের জন্য দিয়েছি। সো এই ক্যান্ডেল যদি ডাউন ডিরেকশনে আসে তাহলে আমি নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড করব এন্ড 99% শিওর যে উইন হবে। যদি না হয় এমটিজি সহকারে উইন করাও, ঠিক আছে। মানে উইন হতে বাধ্য ভাই। এখানে একটা ডোজি ক্যান্ডেল দিয়েছে এন্ড গ্যাপ ডাউন দিয়েছে, আপনি এইটাও অ্যাভয়েড করবেন। গ্যাপ ডাউন ডোজি এগুলো অ্যাভয়েড করবেন অলওয়েজ। আমি যদি অন্য একটা মার্কেটে যাই, ইউএসডি আইডিআর 85% পেওয়ার দিচ্ছে। ইউএসডি আইডিআরে যাই এন্ড আমরা একটা সিগন্যালস বের করে ফেলি পুটের জন্য, রাইট। এই যে দেখতে পাচ্ছেন যদি এই রানিং ক্যান্ডেলটা আপ ডিরেকশনে যায় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল পুটের জন্য এন্ট্রি নিব, বাট এই ক্যান্ডেলটা আবারও ডাউন ডিরেকশনে আসছে এন্ড আমরা এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করব। যদি রানিং এই যে আমাদের সিগন্যাল ক্যান্ডেল 10টা 48 ক্যান্ডেল যদি পুটের জন্য মানে শীর্ষট হয়, তাও আমরা দেখব, আমাদের অ্যাকুরেসিটা দেখব। আমরা ট্রেড করব না, আমরা তখনই ট্রেড করব যখন আমাদের অপোজিট ক্যান্ডেল তৈরি হবে রানিং ক্যান্ডেলটা, তাহলে আমরা সিগন্যালে অপোজিটে ট্রেড করব। যদি এই ক্যান্ডেলটা গ্রিন হইতো তাহলে আমার সিগন্যাল অনুযায়ী আমি 10টা 48 পুটের জন্য ট্রেড করতাম, বাট আমি এখন ট্রেড করব না। এটাই হলো ফ্যাক্ট। তো আপনাকে হচ্ছে একটু অ্যানালাইসিস করতে হবে, এটা জাস্ট রুলস গুলো ফলো করতে হবে। যেমন আমি ইউএসডি এআরএস এ আসলাম, ইউএসডি এআরএস মার্কেটে কি পেওয়ার্ড 80% উপরে দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে। আমি এখন একটা সিগন্যালস বের করে নেই, সিগন্যালস বের করে আপের জন্য অলরেডি আপে চলে গেছে, সেই জন্য আমি আপে ট্রেড করব না। যদি ডাউন ডিরেকশনে চলে আসে বা ডোজি দিয়ে আমি ট্রেড করবো না। ডোজি ক্যান্ডেল দিয়েছে, আমি এটাতে ট্রেড করবো না, কারণ একদম ছোট ক্যান্ডেল, অনেকগুলো হাই, এই যে হাই ল অনেক বেশি শ্যাডো দিয়েছে। সো আমি এটা ট্রেড করবো না। বাট আমাদের সিগন্যাল জেনারেটর কেন ভাই এত এত অ্যাকুরেসি কেন ভাই? আমি রুলস দিলাম, রুলস ভঙ্গ করেও সে প্রফিট করে, কেন প্রফিট করবে? মানে আমি লিটারালি আমি যা ট্রেড করছি তাই উইন হচ্ছে। আমি এমটিজি নিলেও উইন হচ্ছে, ডিরেক্ট শিওর তো সবগুলোই উইন হচ্ছে। আর রুলস ফলো করলে কোনো এমটিজি লাগতেছে না, এটা উইন হবে। যাই হোক, আমাদের প্রত্যেকটা সিগন্যালস উইন হচ্ছে ভাই, কি বলবো, যা নিব তাই উইন হবে। আমি লাইভ দেখাচ্ছি। ইউএসডি বিডিতে আসলাম, একটা সিগন্যাল জেনারেট করে নেই হোয়াইট ডিরেকশন, এটা অ্যানালাইজ হচ্ছে না। আমি হচ্ছে এখন কোনটাতে যাবো ভাই? আপনাদেরকে তো শিখাইতে হবে যে কিভাবে আপনারা প্রফিট করবেন, তাই না?
সেজন্য তো আপনারা একটু ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখবেন। তো আমরা EURNZD তে ট্রেড করবো। এই মার্কেটটা শিওর আছে, একটা সিগন্যাল বের করে নিই। সো গাইজ, আমাদের সিগন্যাল চলে আসলো পুটের জন্য, এন্ড আমরা দেখবো যে রানিং ক্যান্ডেল কি কোন ডিরেকশনে যাচ্ছে। যদি রানিং ক্যান্ডেল আপ ডিরেকশনে যায় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল পুটের জন্য এন্ট্রি নিব 10:51-তে। যদি রানিং ক্যান্ডেল পুটে চলে আসে, মানে ডাউনে চলে আসে, তাহলে আমরা অ্যাভয়েড করবো সিগন্যালটা। যেহেতু আমাদের এই সিগন্যালটা আপ ডিরেকশনে চলে গেছে এন্ড গ্রিন হয়েছে, তাহলে আমরা একটা ট্রেড করে ফেলতে পারি নেক্সট ক্যান্ডেলে। 10:51 ক্যান্ডেলে আমরা একটা ট্রেড করে নিতে পারি। $20 আমি ট্রেড করলাম, এন্ড গাইজ এটা 99% উইন হবে। আপনারা জাস্ট দেখেন আমাদের এই সিগন্যালের অ্যাকুরেসিটা, জাস্ট দেখেন। যদি উইন না হয়, উইন হইতে হবে। এইটা যদি আপেও যায়, ঠিক আছে, ওই আকাশের উপরে যদি চলে যায়, একদম অ্যাসেটের উপরে ভেঙে যদি একদম উপরে চলে যায়, তাও এই মার্কেটটা নিচে আসতে বাধ্য। কারণ ভাই, এটা এমএসবি প্রিমিয়াম সিগন্যাল জেনারেটর। এই জেনারেটর থেকে লস হবে পসিবলই না। আমি ব্যাক টু ব্যাক 10টা উইন করতেছি গাইজ, এন্ড আপনাদের চোখের সামনেই সবকিছু। এন্ড ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনারা রুলসগুলো শিখে গেছেন, জাস্ট আপনাদের এই সিগন্যাল জেনারেটরটা লাগবে, তাই না? এই সিগন্যাল জেনারেটর যদি লাগে, আমাদের এমএসবি সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করবেন, ক্লিক করে উপরে যাবেন, উপরে গিয়ে দেখবেন যে দুইটা অ্যাকাউন্ট আছে, যে পারভেজ এমএসবি অ্যান্ড রুম্মান এমএসবি। এই দুইটা অ্যাকাউন্টের যে কোনো একটা অ্যাকাউন্টে মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমার প্রিমিয়াম সিগন্যাল জেনারেটর লাগবে, আপনাকে আমরা আমাদের প্রিমিয়াম সিগন্যাল জেনারেটরটা প্রোভাইড করব। কিন্তু জাস্ট একটু ক্রাইটেরিয়া আছে, এগুলাকে আপনাকে ফলো করতে হবে, কারণ সবাইকে সিগন্যাল জেনারেটর দেওয়া যাবে না। ইউ নো দ্যাট। এন্ড আমাদের এইটাও প্রফিট হয়ে গেছে গাইজ। আজকে আমার প্রফিট কয় ডলার দেখি তো, $543। গাইজ একটু যাই হোক, কি বলবো, আপনারা তো শিখে গেছেন তাই না? তো এখন শুধুমাত্র এই সিগন্যাল জেনারেটর নেওয়া বাকি। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।